বউ, এখানে অনেক ভালো চা বানায়। চল এখানে 2 কাপ চা খাই, ভালো লাগবে। আরে তোর মাথা কি খারাপ হয়ে গেছে? তুই কি বলতেছিস? এই ছোট লোকদের চায়ের দোকানে আমরা চা খাবো? আরে না না, আপুটা ভালো চা বানায়, তুই একবার খেয়ে দেখ। ম্যাম, স্যার প্লিজ আপনারা একটু বসেন, আমি আপনাদেরকে চা করে দিতেছি। এখানে আমি চাটা খাবো না? আর ওর চেহারা দেখেছিস? ওর চেহারা দেখে মনে হয় যে ও ভালো চা বানাতে পারে। চল আমরা ওদিকে গিয়ে বড় কোনো দোকানে চা খাবো। এখান থেকে চল, এখানে আমরা চা খাবো না। ম্যাম, আই নো হাউ টু মেক আ গুড টি। আমি আপনাদেরকে চাটা বানিয়ে দিই। এই 2-4টা ইংলিশ মেরে তুমি কি বোঝাতে চাচ্ছ? তুমি অনেক ইংলিশ পারো, তুমি অনেক ভালো চা বানাতে পারো। আমি তোমার দোকানে চা খাবো না, কারণ তোমাকে দেখে বোঝা যাচ্ছে যে তুমি ভালো চা বানাতে পারবে না। এই চল তো আমরা এখান থেকে চলে যাই, চল। I know English because I'm graduating. I'm also preparing BCS exam. ও আচ্ছা, তুমি বিসিএস পড়তেছো, তাহলে তুমি এখানে কি করছো? এখানে চা ঘুরতেছো? তোমার তো ভালো বড় জায়গায় জব করার দরকার, তাই না? ম্যাম, আসলে কে চায় বলেন যে এরকম চায়ের দোকানে চায়ের দোকানদারি করতে? আমারও ইচ্ছে হয় ভালো জায়গায় পড়াশোনা করব, তারপরে এই যে বিসিএস এর প্রিপারেশন নিতেছি, ভালো একটা কোচিং এ ভর্তি হব, কিন্তু আসলে আমার ওরকম সামর্থ্য নাই। আমার পরিবারের একমাত্র উপার্জন ছিল আমার বাবা। বাবাই উপার্জন করতো, কিন্তু আমার বাবা অসুস্থ হয়ে পড়ে। আর এতটাই অসুস্থ হয়ে পড়ে যে সে আসলে কাজ করার ক্ষমতা রাখে না। তাই বাবাকে বাসায় রেখে দিছি। বাবাকে বলছি যে, তুমি বাসায় বিশ্রাম করো, আমি আছি। তো এই দোকানটা বাবারই ছিল, তো এখন আমি বাবার বদলে এই দোকানে বসি। বাবা যেহেতু কাজ করতে পারে না, তাই আমি কাজ করতেছি। আর এই কাজের ফাঁকে ফাঁকে আমি যতটুকু সময় ফাঁকা পাই, তখন আমি ওই যে বিসিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিতেছি। আর আপনারা দুজন প্লিজ বসুন, আমি আপনাদের দুজনের জন্য এক্ষুনি অনেক মজা চা বানাইতেছি, কেমন? আচ্ছা বউ, বসো। বুঝছো, আপুটা সত্যি ভালো চা বানায়, তোমার খেলে খুবই ভালো লাগবে। কি বানায় দেখা যায়। ম্যাম, স্যার, এই যে আপনাদের চা। ওয়াও, তুমি তো খুব ভালো চা বানিয়েছো। ম্যাম, আমি তো আপনাকে শুরুতেই বলছিলাম যে আমি অনেক ভালো চা বানাইতে পারি। আচ্ছা তুমি বলো তো, তুমি এত কিছু কিভাবে ম্যানেজ করো? এই যে চায়ের দোকান চালাচ্ছ, আবার বিসিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তুমি বলো তো কিভাবে তুমি এই সব কিছু ম্যানেজ করতেছো? ম্যাম, আমি খুব ভালো করে জানি যে আসলে বিসিএস এর প্রিপারেশন নেওয়া মুখের কথা না। অনেক কষ্ট করতে হয়, অনেক পড়াশোনা করতে হয়, অনেক বড় বড় কোচিং এ পড়তে হয়। কিন্তু ম্যাম, আমি কি করবো বলেন, আমার তো সামর্থ্য নাই। কিন্তু আমি সেলফ স্টাডি করতেছি, মানে আমার এই কাজের ফাঁকে ফাঁকে আমি যতটুকু সময় পাই ততটুকু পড়াশোনা করি। আচ্ছা তাহলে তুমি তো একটা কাজ করতে পারো, তুমি তো একটা কোচিং সেন্টারে ভর্তি হতে পারো, তাই না? ম্যাডাম, কথা তো আপনি সত্যিই বলছেন, কিন্তু কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য তো অনেক টাকা লাগে। আর ওইখানকার ফিস তো অনেক বেশি, আর আমার এটা সামর্থ্যের বাইরে, তাই আমি ওখানে ভর্তি হতে পারি না। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি একটু আসতেছি। আপু, আপনার চায়ের বিলটা বিকাশ করে দিচ্ছি। হয়ে গেছে। নাও এটা ধরো। এই যে বই, এটাতে আমার কিছু নোটস আছে, তুমি এগুলো পড়ো, তোমার কাজে লাগবে। ম্যাম, আপনি আমাকে এগুলো কেন দিলেন? আমাকে যেহেতু দিয়ে দিলেন, তাহলে আপনি কিভাবে পড়াশোনা করবেন? আরে আমার কোনো ব্যাপার না, আমি তো কোচিং এ পড়ি, আর আমি ওখান থেকে সবকিছু কালেক্ট করতে পারবো, কোনো সমস্যা নেই। তুমি এটা নিয়ে পড়ো, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আসি। ঠিক আছে। ভাইয়া, আজকে থেকে এই দোকানটা আপনি সামলাবেন। আর আপনার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করবেন। আমি খুব খুশি হলাম ম্যাডাম, আপনি আমার এই দোকানটা দিচ্ছেন, আমি কড়িকাইটা কিছু খাইতে পারবো। আপনার জন্য দোয়া আছে। আর যে কোনো সমস্যা বললে ম্যাডাম অবশ্যই আপনাকে আমি ফোন করব। আজকে তো বিসিএস পরীক্ষার রেজাল্ট দিয়েছে, তো তুমি কি পাশ করেছো? মানে আমিও পাশ করি নাই কেন? আপনি পাশ করেননি?
না, আমি পাশ করিনি। কি বলছেন আপনি পাশ করেননি? কিন্তু আমি তো পাশ করেছি জানেন। আপনার নোটস গুলো পেয়ে পড়াশোনা করে আমি পরীক্ষা দিয়েছিলাম আর পাশ করে ফেলেছি, কিন্তু আপনি পাশ করে এটা শুনে তো অনেক খারাপ লাগলো। কি বলছো তুমি? সত্যি তুমি পাশ করছো? যাক, আলহামদুলিল্লাহ, আমি শুনে খুবই খুশি হলাম। আমিও পাশ করেছি। মানে কি বললেন? আপনি না মাত্র বললেন আপনি পাশ করেন নাই, তাহলে এখন কেন এই কথা? মানে আমি বুঝতেছি না। আসলে আমি তোমাকে মিথ্যে কথা বলেছি। তোমার তো কোনো নোটস ছিল না, তুমি কোচিং সেন্টারে ভর্তি হও নাই, তো আমি ভাবলাম হয়তোবা তুমি ফেল করেছো, এজন্য আমি পাশ করেছি এই কথা শুনলে তোমার হয়তোবা কষ্ট হতে পারে, তাই আমি তোমাকে মিথ্যে কথা বলেছি। ম্যাডাম, আমি আপনার চিন্তাধারা দেখে না অনেক মুগ্ধ। আপনি আমার জন্য এতটা ভেবেছেন যে আমি যদি জানতে পারি আপনি পাশ করেছেন আর আমি ফেল করেছি তাহলে হয়তো খারাপ লাগবে, তাই বলে আপনি মিথ্যা কথা বললেন। কিন্তু ম্যাম জানেন, আজকে যে আমি উত্তীর্ণ হয়েছি বিসিএস পরীক্ষাটা শুধুমাত্র আপনার জন্য। কারণ আপনি যদি ওই দিন আপনি নোটস গুলো না দিতেন তাহলে হয়তো আমি ওই নোটস গুলো পড়তে পারতাম না, ওই প্রশ্নগুলো আমি পড়তে পারতাম না। আর নোটস গুলো পড়ে আমি পরীক্ষাটা দিয়ে কিন্তু পরীক্ষা উত্তীর্ণ হয়েছি। তাই এই সব কিছু ক্রেডিট কিন্তু আপনার কাছে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম। আচ্ছা, তুমি এই দোকানটা কি করবা? এই দোকান তো এখন আর আমার লাগছে না, এই দোকানটা আমি ভাইকে দিয়ে দিলাম, এই ভাইই সামলাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আজকে একটা কাজ করো, আজকে শেষবারের মতো তোমার হাতে আমাকে এক কাপ চা করে খাও। আচ্ছা ঠিক আছে, আসেন আপনাকে আমি এক্ষুনি মজার একটা চা বানিয়ে খাওয়াই, কেমন? আরে দোস্ত, কি খবর তোদের? কেমন আছিস তোরা? কংগ্রেচুলেশন, তোরা নাকি নতুন গাড়ি কিনছিস, বাড়ি করছিস। আরে তোর কংগ্রেচুলেশন দিতে হবে না, তুই কংগ্রেচুলেশন দিলেও আমাদের বাড়ি গাড়ি হবে, না দিলেও আমাদের বাড়ি গাড়ি হবে, বুঝতে পেরেছিস? এইভাবে বলতেছিস কেন? আমি এখান দিয়ে যাচ্ছিলাম তাই তোদের সাথে দেখা হয়ে গেল আর শুনলাম নাকি তোরা বাড়ি গাড়ি করছিস, তাই বললাম। কি বললি? তোর সাথে কিভাবে কথা বলবো সেটা কি এখন তোর কাছ থেকেই আমাদেরকে শিখতে হবে? আচ্ছা দেখ, তোর সাথে এত কথা বলার ইচ্ছা আমার নেই। তুই এখানে কেন এসেছিস সেটা বল। আরে কি জন্য আসছে বুঝিস না? হয়তো জানো যে এখন আমাদের বাড়ি গাড়ি হয়েছে, কোনো চাকরি বাকরির জন্য আসছে, তাই তো, তাই না? না মানে তোরা আসলে ভুল। আরে এই, তোর কি অবস্থা? হ্যাঁ, কলেজ লাইফে তোর ফেসের গ্লো দেখলে তো ছেলেরা পাগলই হয়ে যেত, তোর পিছনে ঘুরঘুর ঘুরঘুর করতো। আর এখন তোর চেহারাটা দেখে কি মনে হচ্ছে জানিস? ও, আমি তো শুনেছিলাম তোর বিয়ে হয়ে গেছে। তা তোর হাজবেন্ড মনে হয় তোকে ঠিকঠাক ভাবে খাওয়াতে পারেন না রে। আর তোর পোশাক আশাক দেখে তো বুঝাই যাচ্ছে যে তোর হাজবেন্ড হয়তো রিক্সা চালায় না হলে অটো চালায়। কারণ এর থেকে বেশি সামর্থ্য থাকলে তোকে এসব পোশাক আশাক পরিয়ে রাস্তায় এভাবে ছেড়ে দিত না চাকরির জন্য। আচ্ছা একটা কথা বলতো, তুই আজ পর্যন্ত তোর হাজবেন্ডের একটা পিক পর্যন্ত আমাদেরকে দেখালি না কেন রে? তোর হাজবেন্ড কি আমাদের লেভেলের না এই জন্য? আরে একদম ঠিক কথা বলছস, কারণ ওর গায়ে যে ড্রেস আপ বুঝছস, এই ড্রেস আপ তো ওর স্বামী কিনে দিতে পারবো বলে আমার মনে হয় না। কারণ ওর স্বামী তো মনে হয় রিক্সা চালায়, আর ওর স্বামীরা আমাদের সামনে কি করে পরিচয় করাই দিব? আমাকে ড্রেস আপ দেওয়াস না, আর ওর স্বামীরা যদি আমাদের সামনে নিয়ে আসে চালাই তো রিক্সা, আমাদের সামনে পরিচয় করা দিলে তো ওর কিছু থাকবো না, বুঝছ নাই? কি বলতেছিস তোরা এইসব? দেখ আমি তোদের ফ্রেন্ড, আর তোরা আমার সাথে এইভাবে কথা বলতে পারিস না। আর তাছাড়া যে মানুষটাকে তোরা দেখিস নি, চিনিস না, জানিস না, তাকে নিয়ে উল্টাপাল্টা কথা কেন বলতেছিস? হয়েছে, এত বড় বড় লেকচার দিস না, ঠিক আছে? তোদের মতন গরিব ফকিরনিরা না এইসব বড় বড় লেকচার দিয়েই তো খায়। কারণ ওদের কাছে তো না তো টাকা আছে না তো পয়সা আছে, তো কি চাপা, এই চাপা দিয়েই তোরা চলিস, আর কিছু না। এখন বড় বড় করে ডায়লগ দিবে, আমার হাজবেন্ড এই, আমার হাজবেন্ড ওই। আসলে না, তোর পোশাক আশাক দেখেই বোঝা যাচ্ছে তোর হাজবেন্ড কি। খুব তো বড় বড় কথা বলতি, কোটিতে একজনকে বিয়ে করব, তো তোর কোটিতে একজন তোকে এই অবস্থায় রেখেছে যে সামান্য তোর ফেসের গ্লোটাকে আটকাতে পারলো না। আরে একটা কথা মনে রাখবি, এ ব্রাহ্মণ হইয়া ওই চাপ ধরার স্বপ্ন দেখছিল, তাইলে এই স্বপ্ন কোনোদিনই সত্যি হবো না। চলো তাহলে। ওয়াও, এতক্ষণ ধরে একটা ফকিন্নির সাথে অলরেডি তর্ক করেই যাচ্ছি, তার উপরে আরেক ফকিন্নি আসছে তাকে হাত ধরে নিয়ে যাওয়ার জন্য। আরে চুপ করো, তুমি এটা কি বলতেছো? তুমি জানো উনি হচ্ছে এই এলাকার সিআইপি, আমি তো আমার অধীনে চাকরি করি। হোয়াট? তুমি এই লোকটার অধীনে চাকরি করো মানে? আর এই সুমাইয়া, এই লোকটা কে? হ্যাঁ, উনি এভাবে এসে তোর হাত ধরেছে কেন? ও
ও বুঝতে পেরেছি, হয়তো এই লোকটাই তোর হাজবেন্ড, তাই না? হ্যাঁ, এই লোকটাই আমার হাজবেন্ড। আর যাকে নিয়ে তোরা উল্টাপাল্টা কথা বলতেছিলি, বললি না যে রিক্সাওয়ালাকে বিয়ে করছি আমি, এই লোকটাই হচ্ছে সেই লোকটা যাকে এতক্ষণ ধরে তোরা রিক্সাওয়ালা বলছিস। আর একটা কথা আমি তোকে বলি, তোর তো দেমাগে মাটিতে পাই পড়ে না, এত কিসের অহংকার তোর? হ্যাঁ, তুই যে এত অহংকার দেখাইতেছ, এত অহংকারের তো কোনো মানে নেই। আমাদের অফিসে তোর হাজবেন্ড জব করে, বুঝতে পারছিস? এই যে গাড়ি বাড়ি টাকা পয়সা যা কিছু হয়েছে সব আমাদের অফিসে জব করার কারণেই হয়েছে। আর এই যে এই ছেলেটা হচ্ছে আমার হাজবেন্ড, মেক গ্রুপ অফ কোম্পানির মালিক। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিচ্ছি, তোদেরকে আমি সবসময় নিজের ফ্রেন্ডের মতো মনে করছি, কিন্তু তোরা কখনো আমাকে ফ্রেন্ড হিসেবে ভাবতে পারিসনি। সবসময় তোরা আমাকে আন্ডার এস্টিমেট করছিস, সবসময় উল্টাপাল্টা কথা বলছিস। আচ্ছা, সমস্যা কি তোদের? হ্যাঁ, ড্রেস আপ দিয়ে কথা বলতেছিস। আজকে এরকম ওয়েস্টার্ন ড্রেস পরলে মানুষ কোটিপতি হয়ে যায় না? ড্রেস দেখে বোঝা যায় না কার টাকা আছে কার টাকা নেই। আর হ্যাঁ, তুই যে বললি তোর ড্রেস আপের কথা, আরে তোর এই সস্তার ড্রেস তো ভ্যানেই পাওয়া যায়, ফুটপাতে পাওয়া যায়। আর এই যে আমার ড্রেস নিয়ে কথা বলতেছিস, আমি ভদ্র ড্রেস পরছি, হ্যাঁ, 3 পিস পরছি। 3 পিস পরলে মানুষ অশিক্ষিত ছোট লোক হয়ে যায় না। আর যাই হোক, এত কথা আমি তোদের মতো অমানুষদের সাথে বলতে চাই না। তোদের মধ্যে যদি বেসিক নলেজ থাকতো, তাহলে অনেকদিন পর ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা হলে কিভাবে কথা বলতে হয় সেটা তোর অন্তত শিখতি। আর এই যে মেঘের অফিসে ধরে জব করিস না, আমি খুব ভালো করেই জানতাম। আর মেঘ আমাকে বলছিল যে তোমার 2টা ফ্রেন্ড আমার অফিসে ইন্টারভিউ দিতে আসছে। আমি যদি না বলতাম না, তাহলে তোদের মতো লোকদেরকে কখনো মেঘ অফিসে জবই দিত না, কারণ তোরা যে জবটা করতেছিস তার যোগ্যই না। যাই হোক, তোদের সাথে এত কথা বলে নিজের মুখ নষ্ট করতে চাচ্ছি না। মেঘ, চলো এখান থেকে। বুঝতে পেরেছি, এতক্ষণ ধরে তোমাকে অনেক অপমান করেছে, তাই তো? অ্যাকচুয়ালি স্যার আমরা বুঝতে পারি নাই, আর ওনার ড্রেসের কথা দেখে আমরা বুঝতে পারি যে উনি আপনার ওয়াইফ। স্যার আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দেন স্যার। আপনাকে একটা কথা বলি, শুনুন সাকিব সাহেব, আপনি আমার অফিসে চাকরি করেন, আপনি দামি গাড়িতে চড়েন, আপনি বাড়ি করেছেন, এত টাকা কোত্থেকে আসে? আপনার বেতন তো মাত্র 80,000 টাকা। এত টাকা আপনি কোত্থেকে পান? আপনি কি মনে করেছেন আমরা কিছু জানি না? শুনুন, আপনি নতুন নতুন লোক নিয়োগ দিয়ে তারপর তাদের কাছ থেকে লাখ লাখ মোটা অঙ্কের টাকা নেন, এটা আমার কাছে ভালো করেই জানা আছে। আর আপনি কিনা আমার বউকে অপমান করছেন। শুনুন, কালকে থেকে আমার অফিসে আসার কোনো দরকার নেই। আপনার মতো দুর্নীতিবাজ মানুষ আমার অফিসে চাকরি করতে পারবে না। সুমাইয়া, চলো। হ্যাঁ, স্যার